হ্যালো গাইস, এই ভিডিওটা হলো আমি আমার হাজব্যান্ডের বার্থডে যেদিন ওই দিনের ভিডিও। তো আমরা যাচ্ছি দিদির বাড়িতে, ওইখানে বার্থডে অ্যারেঞ্জ করেছি, বার্থডে সেলিব্রেশন করার। আমার হাজব্যান্ড যদিও জানে না, তবে কিছু কিছু আন্দাজ করতে পেরেছি। আমার ভাই আমাকে টিটকারি দিতে আসলো, আমার ক্যামেরা ভালো নাই না সে না এই যে আমরা যাচ্ছি গাড়ি করে, আমার ভাইয়ের গাড়ি করে সবাই মিলে। তো এই যে দেখো ডেকোরেশন করছে আমার ভাই, সাথে আমিও ছিলাম, যদিও ভিডিওটা আমি করেছি তার জন্য এখানে আমাকে দেখা যাচ্ছে না। এই যে আমার হাজব্যান্ড যায়নি ওই সময়, জানেও না, যদিও হালকা পাতলা জানতো। তো ওই দেখো আমার ভাই বেলুন লাগাইতেছে, আর ওই যে আমার বোনজি বসে বসে ডাবল ট্যাপ কাটটা কাটটা দিতে আসলো। এই যে চোখে ধরে নিয়ে যাচ্ছি, যদিও জানতো তারপরও করলাম আর কি এভাবে। সবাই আমি কইতাছিলাম হ্যাপি বার্থডে কো, সবাই আমিও কইলাম হ্যাপি বার্থডে। তো উনি এতটা বুঝতে পারছে না যে অতটুকু আয়োজন করছি আমি। এই যে আমার ভাই তো অ্যাডভান্স পটাকা ফুটাবে। উনি সত্যিই জানতো না, তো দেখা খুবই খুশি হয়েছে। ওনার মুখের স্মাইল দেখে বোঝা যেতেছিল যে খুবই খুশি হয়েছিল। আর ওই দিন আমিও খুবই খুশি, আমি এতটুকু আয়োজন করতে পারছি। এই যে আমার মা, আমার শাশুড়ি, ইভেন আমার দিদির শাশুড়ি বসেছে। একজন এখানে মিসিং আছে, আমার দিদির শ্বশুর, তো ওনাকেও নিয়ে আসবো এখন দেখবে। আমি না ক্যান্ডেলটা জ্বালিয়ে আবার নিভিয়ে দিয়েছি। আবার ওই আমার দিদির শ্বশুরকে আনতে গিয়েছিলাম, তার জন্য নিভিয়ে চলে গেছি ওনাকে আনার জন্য। আমি একটু অসুস্থ, তার জন্য আর কি। এতটাই ইয়ে হয়ে গেছে, এক্সাইটেড হয়ে গেছে গা, চাকুটাও আমার ভাইয়ের হাতে দিয়ে দিতেছে। আমার মা কইতেছে ডাক দিয়ান যায়। তা আমি কমু যে বার্থডে বয় যাওয়ার লেগে কইছিলাম, তো বার্থডে বয় গেছে এখন। এই যে ওনাকে নিয়ে এসেছি, দেখো। আমার গলার সাউন্ডটা তো ভালো না, তো হয়তো বা ভালো লাগতো না সবাই, তাও করি, সবাই করে, তার জন্য আমিও করলাম। দেখো আমার জিজু ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে, এখন কেক কাটবে উনি। পটকা ফুটবে এখন। তো ওই দিন আমিও খুবই খুশি হয়েছিলাম এবং আমার হাজব্যান্ডও খুবই খুশি হয়েছিল। খুশি বলতে কি, খুবই খুশি উনি ভাবতেও পারিনি যে আমি অতটুকু ওর জন্য অ্যারেঞ্জ করেছি বা এতটুকু করেছি। উনি হয়তো বা বুঝেছে যে ওইখানে গিয়ে আমি শুধু একটা কেকই কাটাবো আর কিছুই না, কিন্তু না, ওইখানে বক্সের আয়োজন করেছি, অনেক আনন্দ ফুর্তি করেছিলাম আমরা আর আমার ভাই, সবাই। দেখো আর ওই দেখো উনি আমার বেলুন ফুড়াই লেতেছে, আর আমি কইতাছি যে বেলুন দিয়ে ফুড়াইস না, আমি ফটোশ্যুট করুম, কিন্তু শুনতাছি না। দেখো কেক কাটা হয়ে গেছে, মাকে দিয়েছে, আমার শাশুড়ি মাকে দিয়েছে। এখন আমার ভাইও চলে যাচ্ছে ওনাকে খাওয়ার জন্য, কেক দেওয়ার জন্য। দেখো গালে লাগাই দিব। আমারে লাগাই দিছে গালে আমার জিজু। আমার জিজু আমার হাজব্যান্ডকেও গালে লাগিয়ে দিয়েছে কেক। ওই দিন সত্যি খুবই মজা হয়েছিল। আমি সত্যি বলতে আমি যেমন খুশি হয়েছি, আমার থেকে বেশি আমার হাজব্যান্ড খুবই খুশি হয়েছিল ওই দিনকার। সবাই মিললাম, যদিও এত আয়োজন ছিল না, মানুষ বেশি ছিল না, আমরা নিজেরাই। আর ওই যে আমার দিদি শাশুড়ি ডান্স করছে, সবাই খুবই আনন্দ করেছি সবাই। আর এই যে তারা বিয়ে মিল্লা কি করতেছে দেখো, কেক এবার ধইরা ঢক মতন করে লাগাই দিব। আমার তালই মেশোকে একদম ঢক মতন লাগাই দিতেছে কেক। এই যে দেখো আমার তালই মেশো আমার মার চোখের মধ্যেই কেক লাগাই দিছে। এই যে দেখো আমার মার চোখের মধ্যে কেক লাগাই দিছে, তো আমি মুছা দেবো। আর ওই দিক দিয়ে দেখো তারা দুজন, আমার জিজু আর আমার হাজব্যান্ড কি করছে দেখবে। আমার হাজব্যান্ডকে চিনে নিতেছে।
এখন চলে এসেছে আশীর্বাদ করতে, সবাই আশীর্বাদ করছে। তারপর ফটো তুলো, ফটো তোলার পর আবার ডান্স। যদিও ডান্সের ভিডিও এখানে আমি দিতে পারিনি, কারণ লাইটের আলো এত দেখা যেতেছে না। আর ওই দিনকার সবাই আনন্দ করছিল, তার লেগা উল্টা পাল্টা নাচতেছে, সবাই পাগল হয়ে গেছিল। খুবই আনন্দ হয়েছিল, অতটুকু ভাবছি না যে অতটুকু আনন্দ হইব, কিন্তু হয়েছে সত্যি। এই যে দেখো সবাই থেকে আশীর্বাদ নিতেছে, খুবই খুশি হয়েছে, খুবই খুশি হয়েছে। ওনাকে চিনেই যেতেছিল না। এবার গিফট দেওয়ার পালা। গিফট আমার ভাই গিফট করবে আর আমি গিফট করব, আর বাকিরা করে দিয়েছে। এখন আমরা দুজন স্পেশালি আমারটা তো খুবই স্পেশাল, আর উনি জানতেই পারে না আমি ওনার জন্য এরকম একটা গিফট আমি অ্যারেঞ্জ করেছিলাম। আর আমি মারে করতেছিলাম যে আশীর্বাদ করো। এই যে সবাই আশীর্বাদ করতে আসলো, যারা যারা বাকি আসলো সবাই টুকটাক আশীর্বাদ করতে আসলো। এই যে আশীর্বাদ করতেছে। আর আমার জিজু কিতা করেছে, আমার জিজু আমার হাজবেন্ডকে আশীর্বাদ করেছে, বলছে যে আমি আশীর্বাদ করিতে প্রথমে একটা মায়ার বাপ। এই যে সবাই আশীর্বাদ করতেছিল। আর আমার ভাই দেখো না গিফট নিয়ে কি নাচানাচি শুরু করে দিছে, গান গাইতেছিল, আমার অন্তর কাটিয়া দিব তোমার। ওই দেখো গিফট করতেছিল। সত্যি খুব আনন্দ হয়েছিল ওই দিনটা, ভাবতেও পারছি না অতটুকু আনন্দ হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, শেয়ার করতে হবে না, লাইক করবে কমেন্ট করবে। এবার আমি বলছি যে এবার আমি গিফট করবো, সবাই একটু দেখো। আমি তো খুবই খুশি, তার জন্য আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম ওই দিন। আর আমি বলছি যে ভিডিওটা প্রথম থেকে করতে বলছিলাম যে ভিডিওটা দেখো গিফটটা খুলতে গেছিলাম আমি, গিফটটা খুলো সবার সামনে, গিফটটা দেখবো। তো উনি গিফটটা এখন খুলবে, তো সবাই দেখে বলবে যে গিফটটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। যদিও আমি আগে দিয়ে দিয়েছিলাম ফেসবুকে গিফটার ভিডিও। তো উনি খুলতে আসলো, উনিও ভাবতে পারে না যে অতটুকু মানে এরকম একটা গিফট আমি ওনাকে করবো, উনি ভাবতেই পারিনি। এতটুকু আন্দাজ করতে পারছে যে ফটো ফ্রেম আমি দেবো। এই যে দেখো গিফটটা, খুবই খুশি হয়েছিল সবাই, গিফটটা খুবই পছন্দ হয়েছিল গিফটটা। তোমরাও কমেন্টে অবশ্যই জানাইবা। আমি কইতাছিলাম একটা সেলফি প্লিজ। এই যে আমার তো কেক লাগায় পুরা করে লাইছিল, আর ওনাকে তো চিনাই যাচ্ছে না কেক লাগায় কি করছে, গালের লাল বানাই লাইছিল। আর আমি কেক নিয়েছি, আমার কেকের বানাই না আমার বঞ্জি জামাই এমন ফোম দিছে, মানে গালের থেকে উড়াইতেই পারতেছিলাম না সাবান দিয়ে স্রাব দিয়ে। আর এটা হলো আমার পিমনি। বাই বাই, টাটা। তো এই যে দেখো গিফট নিয়ে আমি পিক তুলেছিলাম, বলছিলাম যে সেলফি। তো দেখো সবাই মিলে ফটো তুলে তারপর আবার ডান্স করেছিলাম। এই যে সবাই মিলে ফটো তুলেছিলাম। অবশ্যই তোমরা ফটোগুলো দেখে নিয়েছো আগে, আমি আগে পোস্ট করে দিয়েছি, তবে ভিডিওটা তো অনেক লেটে আপলোড করছি তাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই।